অদ্ভুত এক ভয় চেপে বসেছে বাংলাদেশকে। কি সেই ভয়? সেই ভয় হচ্ছে সাপ। সরাসরি বলতে গেলে রাসেল ভাইপারের বিষাক্ত ছোবলের বই, যে ছোবলে মারা যাচ্ছে কৃষক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পর্যন্ত। সাপের সাথে বাংলার গল্প হাজার বছরের পুরনো। বাংলায় সাপকে সবসময় রহস্যের উপকূল হিসাবে দেখা হতো বইয়ের উপকূল হিসাবেও। বাংলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে নানান কিংবদন্তি। কোনো সাপ মানুষ রূপের সম্পর্কে জড়িয়েছে মানুষের সাথে, কোনো সাপ আবার সর্বোচ্চ নিরাপত্তার বলয় ভেদ করে লক্ষিন্দরকে ছোবল দিয়ে পেয়েছে পরম শক্তিশালীর তকমা। কিন্তু সাপকে নিয়ে এবার বাংলায় যে বাস্তব আতঙ্ক শুরু, এমনটা আগে কখনো দেখা যায়নি। বলা হচ্ছিল সাপটি বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু বছর দশক ধরে আবারও আলোচনায় সাপটি। অজগরের মতো দেখতে এই সাপটি শুধু আলোচনায় আসেনি, বরং দেশের বেশ কয়েকটি এলাকায় ঘুম পর্যন্ত কেড়ে নিয়েছে। এই সাপের কামড়ে মারা যাচ্ছে কৃষক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পর্যন্ত। আসলে ঘটনা তাই। কথা বলছিলাম রাসেল ভাইপার নিয়ে। তবে বাংলাদেশে একে চন্দ্রগুড়া নামে ডাকা হয় উলুগুড়া নামেও। তবে সারা বিশ্বে এটিকে কিলিং মেশিন নামেও ডাকা হয়। বলা হচ্ছে বাংলাদেশে কয়েক ধরনের বিষাক্ত সাপ দেখতে পাওয়া যায়, তার মধ্যে রাসেল ভাইপার সবচেয়ে বিষাক্ত। বিশেষজ্ঞরা বলছে অতীতের এই সাপ কম ছিল, তবে বর্তমানে এই সাপ তৎপরতা এতটাই বেড়েছে যে ঘুম পর্যন্ত হারাম করেছে সাধারণ মানুষের। পূর্বে সাপটি দেশের উত্তর পশ্চিমাঞ্চলে দেখা যেত, তবে এখন উত্তর পশ্চিমাঞ্চল থেকে সাপটি ছড়িয়ে পড়েছে ঢাকার কাছের মানিকগঞ্জ থেকে উপকূলীয় অঞ্চল, বরিশাল, পটুয়াখালী, এমনকি চাঁদপুর পর্যন্ত। বিশেষজ্ঞরা বলছে এটি পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায়, বিশেষ করে নদিয়া, বর্ধমান, উত্তর পশ্চিম পরগনার জেলার গ্রামাঞ্চলে সবচেয়ে বেশি দেখা যেত। বর্ষার সময় নদ নদীর পানির সাথে সাপের ব্যাপক বিস্তৃতি ঘটেছে বাংলাদেশে। সম্প্রতি মানিকগঞ্জের চরাঞ্চলের সবচেয়ে বেশি আতঙ্ক ছড়াচ্ছে সাপটি। বিশেষ করে পদ্মার নিকটবর্তী জেলাগুলোতে আতঙ্কে আছে এসব এলাকার কৃষক। বর্ষাকালে ঘন আগাছার মাঝে থাকে রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া। সাপের আস্তানায় প্রিয় খাদ্য ইঁদুরের খোঁজে সাপটি আশ্রয় নেই ফসলি জমিতে, বিশেষ করে ধান এবং ভুট্টা খেতে। গ্রামের কৃষক দিনমজুর খালি পায়ে হাঁটা চলা করে। অসাবধানতাবশত তারাই দংশনের শিকার বেশি হচ্ছে। নিয়মিত দংশনের খবর পাওয়া যাচ্ছে গণমাধ্যমেও। এমন অবস্থা যে কৃষকরা মাঠের ধান কাটতে পারছেন না শুধুমাত্র সাপটির ভয়ে। পাকা ফসল নষ্ট হচ্ছে ফসলি জমিতে। গবেষকরা বলছে বাংলাদেশের 64 জেলার মধ্যে অন্তত 25 জেলায় রাসেল ভাইপারের উপস্থিতি রয়েছে। তাই আতঙ্ক ছড়িয়ে পড়েছে ব্যাপক হারে। কতটা ভয়ঙ্কর রাসেল ভাইপার, সেই গল্পটাই এবার বলছি। বলা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বিষধর সাপটির নাম এখন রাসেল ভাইপার। মানিকগঞ্জে গত 3 মাসে 5 জন নিহত হয়েছে এই সাপের কামড়ে। পৃথিবীতে প্রতি বছর যত মানুষ সাপের কামড়ে মারা যায় তার উল্লেখযোগ্য অংশ হচ্ছে এই রাসেল ভাইপার। বলা হয়ে থাকে এদের বিষ দাঁত নাকি দ্বিতীয় সর্বোচ্চ বড় দাঁতের মতো। সাধারণত সব সাপই মানুষকে এড়িয়ে চলার চেষ্টা করে, কিন্তু রাসেল ভাইপারের সাপ স্বভাবটা ঠিক উল্টো। এরা সচরাচর পালিয়ে যায় না, নিজেদের বিপন্ন মনে করলেও আক্রমণ করে বসে। রাসেল ভাইপারের বিষ এতটাই তীব্র যে মানুষের মাংস পচে যায়। সাপে কাটা অংশে বিষ ছড়িয়ে অঙ্গহানি, ক্রমাগত রক্তপাত, রক্ত জমাট বাঁধা, স্নায়ু বৈকল্য, চোখ ভারী হয়ে যাওয়া, পক্ষাঘাত, কিডনি ক্ষতিজনিত সহ বিভিন্ন রোগের কারণ হতে পারে। সময়মতো সঠিক চিকিৎসা না হলে মৃত্যু হতে পারে, যেমনটা হয়েছে গত কয়েকদিন আগেও। সাপে কাটার পর অনেকেই ডাক্তারের কাছে না গিয়ে ওঝার কাছে যায়, ফলে রোগী বেঁচে থাকার সম্ভাবনা অনেকটাই কমে যায়। সাধারণত যেসব এলাকায় এ সাপের উপস্থিতি দেখা যাচ্ছে সেসব এলাকার কৃষকদের সাবধান থাকতেই হবে। জমিতে যাওয়ার আগে বুট জাতীয় জুতা পরে নিতে হবে। এতক্ষণ তো সাপের গল্প বলা হলো, তবে সাপটি কি করে চিনবেন তারই তথ্য জানাবো এখন। রাসেল ভাইপার সাপের দেহ মোটা, লেজ ছোট এবং সরু, মাথা চ্যাপ্টা ত্রিকোণাকার, শরীরের নিচের অংশ বাদামি ঘাড় চিহ্নে লম্বা সারি রয়েছে। সাপটির গায়ে ছোপ ছোপ গোলাকার কালো দাগ থাকে। এর গায়ের রং হালকা হলদে বাদামি, ফলে শুকনো ঘাস পাতার মধ্যে নিজেকে সহজে লুকিয়ে রাখতে পারে। দেখতে ঠিক অজগরের মতো। রাসেল ভাইপার কামড়ালে কখনো ওঝার কাছে যাবেন না। দ্রুত নিকটবর্তী জেলা কিংবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে যাবেন, অথবা সাপের কামড়ে বা দংশনের পর দ্রুত অ্যান্টিভেনম ইঞ্জেকশন দিতে হবে, যার ফলে আক্রান্ত ব্যক্তির জীবন বা
অঙ্গ প্রত্যঙ্গ বেঁচে যাবে। সাপের দংশনের শিকার হলে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হেলথ সার্ভিসের পরামর্শ অনুযায়ী করণীয় হলো শান্ত থাকুন এবং দ্রুত চিকিৎসার ব্যবস্থা করুন। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো বিষয়বস্তু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।